নমস্কার, আমি রিশা বসন্ত উৎসব কমিটির পক্ষ থেকে অভিজিৎ এবং আমার সাথে রয়েছে আমাদের টিমের আরও সব মেম্বাররা। পরিচয় করে দিই, আমাদের গৌরদা, অপর্ণাদি, দীপঙ্করদা আর কার্তিকদা আর আমাদের চন্দানিদি, আর ক্যামেরায় রয়েছে আমাদের পিনাকিদা। পরে দেখাচ্ছি আমি। তো আমরা কিছু বক্তব্য নিয়ে এসেছি রিশাবাসীর জন্য। আমরা কিছু নতুনত্ব করতে চলেছি রিশা এই বসন্ত উৎসবে, সেটাই আমরা তুলে ধরবো এক এক করে। সবাই দায়িত্বে রয়েছে, কে কোন দায়িত্ব পালন করছে এবং কীভাবে এই প্রোগ্রামটা হচ্ছে সেটাই আমরা তুলে ধরবো। তো চলুন এক এক করে সবাইকে জিজ্ঞেস করি। নমস্কার, আমরা রিশা বসন্ত উৎসব কমিটির পক্ষ থেকে রিশাবাসীর সামনে এসেছি আমাদের প্রত্যেকবারের মতন যেটা সব থেকে শ্রেষ্ঠ উৎসব বসন্ত উৎসব নিয়ে। এটার জন্য আমরা সারা বছর মুখিয়ে থাকি। 3 দিন ব্যাপী আমাদের এই অনুষ্ঠান হয়, এটা সবাই জানেন। তবে প্রত্যেকটা দিনে এবার আমাদের একটু নতুনত্ব করার চেষ্টা করেছি। প্রত্যেকবারের মতন প্রথম দিন অর্থাৎ 13ই মার্চ, যেটা সেই দিনকে আমাদের পথ আলপনা প্রতিযোগিতা হয়, সেটা আমরা সকলেই জানি। কিন্তু তার সাথে এবার আমাদের আরো কিছু নতুন অধ্যায় যুক্ত হয়েছে। আলপনা প্রতিযোগিতার সাথে আমাদের রয়েছে চাইল্ড কাউন্সেলিং, রয়েছে ক্লাসিক্যাল নৃত্য। তাই সকলকে বলবো প্রথম দিন থেকেই সকলে আমাদের সাথে সহযোগিতা করুন, তাহলে আমাদের অনুষ্ঠান আরো সুন্দর হবে এবং রিশার মধ্যে যেন আমরা একটা সুন্দর সাংস্কৃতিক মেলবন্ধন করতে পারি। মানে সংগঠনের কথাই আমি বলছি। আমরা সারা বছর বিভিন্ন কাজে যে যার মতন ব্যস্ত, কিন্তু এই অনুষ্ঠানটি এলেই আমরা এক পরিবারের মতন হয়ে প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু কাজ করি। আর আমাদের মধ্যে এই অনুষ্ঠানটাকে সুন্দর করে মানে সবার কাছে তুলে ধরারও একটা প্রচেষ্টা প্রত্যেকেই থাকে। এই জন্য প্রত্যেকের ফিল্ডে, যেমন আমি ধরুন সাংস্কৃতিক দিকটা কিছুটা মুনমুন্দি আমাদের সাংস্কৃতিক বিভাগের সেক্রেটারি, কিন্তু আমি মুনমুন্দির সাথে চেষ্টা করি এই সাংস্কৃতিক বিভাগটা দেখার। তেমনি এখানে দাদারা রয়েছেন, যেমন কার্তিক দা রয়েছেন, যেমন আমার হাজবেন্ড গৌর দাস রয়েছেন, যেমন চন্দ্রানিধি রয়েছেন, যেমন দীপঙ্কর দা রয়েছেন। এই ক্যামেরার ওদিকে বসে আছে অভিজিৎ, পিনাকি দা। এরা প্রত্যেকের বিভাগে এরা সব অ্যাডমিনিস্ট্রেটিভ দিকটা দেখেন। চন্দ্রানিধি এখন মিডিয়াটা, আমরা সবাই জানি সোজা সাপটা, এটা নতুন করে বলার কিছু নেই। একটা সুন্দর অনুষ্ঠান রিশাবাসীর কাছে তুলে ধরার জন্য এটাই আমাদের মূল উদ্দেশ্য। আর আরেকটা উদ্দেশ্য একটা সুস্থ সাংস্কৃতিক পরিবেশ দেওয়ার। এবার আমি বলবো দীপঙ্কর দা যদি কিছু বলেন। দীপঙ্কর দা। নমস্কার, প্রথমেই অপর্ণাকে জানাই অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। এবং ওর একটা কথা আমার খুব ভালো লেগেছে, যে সুস্থ সাংস্কৃতিক পরিবেশ বজায় রাখার একটা উদ্দেশ্য, এটা খুব ভালো জিনিস। যাক, আমি একটা বিষয় বলতে যাচ্ছি, যেটা হচ্ছে প্রতিযোগিতার বিষয়টা। প্রথম দিন অর্থাৎ 13 তারিখ দুপুর 3টের সময় থাকছে আলপনা প্রতিযোগিতা। এছাড়া 13, 14, 15 এই 3 দিনই থাকছে বিশেষ কিছু প্রতিযোগিতা। তার মধ্যে থাকছে ফটোগ্রাফি কন্টেস্ট। এছাড়া থাকছে রাধাকৃষ্ণের প্রতিযোগিতা, যেটা 13 তারিখে বিশেষ করে থাকছে এবং র্যালিতে থাকছে। এটা ফটোগ্রাফি যে কন্টেস্টটা আছে 13, 14, 15 এই 3 দিনই থাকবে। এই 3 দিন যে বিভিন্ন অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানের বিভিন্ন প্রকার স্টিল পিকচার তুলে আপনার প্রোফাইল থেকে, মানে অর্থাৎ আপনার ফেসবুক প্রোফাইল থেকে আপলোড করবেন এবং তার সাথে অবশ্যই রিশা বসন্ত উৎসব কমিটিকে ট্যাগ করবেন। আমাদের যারা বিচারক মন্ডলী আছেন সেখান থেকে আপনারা যে আপলোড করছেন সেখান থেকে তারা বিচার করবেন এবং এর ফলাফলটা জানানো হবে 15ই মার্চ অর্থাৎ তৃতীয় দিন। এক্ষেত্রে বলে রাখি, যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করছেন তাদের যে ফটো আছে এবং তাদেরকে আমরা আমাদের যে জায়েন্ট স্ক্রিন হবে স্টেজের ব্যাকগ্রাউন্ডে, তাতে অবশ্যই আমরা দেখাবো। আলপনা প্রতিযোগিতায় যারা নাম দিতে ইচ্ছুক তারা অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এছাড়াও আমাদের যে ফেসবুক গ্রুপ আছে রিশা বসন্ত উৎসব কমিটি নামে, সেখানেও আমাদের গুগল ফর্মের লিঙ্ক দেওয়া আছে, সেখানে আপনারা অ্যাপ্লাই করতে পারেন অনলাইন। প্রতিবারের ন্যায় একজন প্রতিযোগীর সাথে একজন সহযোগী থাকতে পারেন। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় একটা আছে, সেটা হ্যাঁ, প্রত্যেকবারের মতন এবারও কিন্তু আমাদের প্রতিযোগিতায় কোনো প্রবেশ মূল্য থাকছে না। তাই সকলকে অনুরোধ করব, যারা অংশগ্রহণে ইচ্ছুক তারা খুব সত্বর আমাদের নিচে দেওয়া নম্বরে, এবং দাদা যেটা আগে বললেন, আমাদের ফেসবুক গ্রুপে একটি গুগল লিংক দেওয়া আছে, লিংকে গিয়ে আপনারা নাম নথিভুক্ত করতে পারেন। ক্যামেরার পিছনে ছিল পিনাকিদার নাম আগেই বলেছি, আমাদের ক্যাশিয়ার। যাই হোক, এবার আমাদের অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ কিছু আছে, সেটা সম্বন্ধে যদি কার্তিকদা একটু বলেন। এবার আমাদের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ রিশার বুকে বসন্ত উৎসবে এই প্রথম 200 স্কোয়ার ফিটের এলইডি স্ক্রিন, যেখানে আপনারা পুরো প্রোগ্রামটাই আনন্দ উপভোগ করতে পারবেন। আর আমি রিশার সমস্ত ব্যবসায়ীদের অনুরোধ করব, আপনারা এই বিষয়টার উপর নজর দিন, যে খুব স্বল্প মূল্যে এখানে আপনারা আপনাদের বিজ্ঞাপন দিতে পারবেন। এইটা আপনাদের সবাইকে অনুরোধ করছি। আর সাথে এটা জানাচ্ছি যে আগামী 13, 14, 15ই মার্চ আপনারা রিশাবাসী প্রত্যেকেই মাঠে আসুন, দেখুন, আপনারা আনন্দ নিন, আমাদের আনন্দ করুন। হ্যাঁ, কার্তিকদা যেটা বলেছেন জায়েন্ট স্ক্রিনের ব্যাপারে, সেটা তো একদম সঠিক। তবে আমাদের বিজ্ঞাপন নেওয়ার এটা খুব সীমিত, যে যারা ফার্স্ট আসবেন, যারা প্রথমে আসবেন, আমরা তাদেরটাই গ্রহণ করব। তার বেশি আমরা কিন্তু অ্যাড আমরা নিতে পারবো না। তো সবার কাছে অনুরোধ করছি, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আসুন। আপনারা যারা বিজ্ঞাপন দিতে ইচ্ছুক তারা নিচে দেওয়া নম্বরে
যোগাযোগ করুন। জায়ান্ট স্ক্রিন বাদে আরো যেসব জায়গায় আমাদের বিজ্ঞাপন দেওয়ার ব্যবস্থা আছে সেইটা নিয়ে দীপঙ্কর দা বিস্তারিতভাবে জানাবেন। যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের গেট থাকছে, তার সাথে থাকছে লিফলেট, লিথো তো থাকছেই, তার সাথে থাকছে 4টে স্টল। এছাড়াও আপনারা ফ্লেক্সের জন্য যোগাযোগ করতে পারেন। আর টিফিনের প্যাকেট, যেটা আরেকটা বিষয় ব্যাপার, যেটা আমাদের 1,500 থেকে 2,000 যে টিফিন ডিস্ট্রিবিউট হয়, সেই টিফিনের উপরেও আমরা বিজ্ঞাপন জন্য আপনাদের আহ্বান জানাচ্ছি। আর অবশ্যই যোগাযোগ করবেন এই নিচের নাম্বার। যতগুলো বিজ্ঞাপন নিয়ে আলোচনা হলো, এটার বাইরেও আমাদের একটা সুবিনিয়ার হিসেবে অ্যাডভার্টাইজমেন্ট নেওয়ার ব্যাপার আছে। গত বছরও আমরা তা নিয়েছিলাম এবং সেটা এই গত বছরের সুবিনিয়ার বই। পেছনে ব্যাক কভার আছে, ব্যাক ইনসাইড কভার আছে, ফুল পেজ আছে, হাফ পেজ আছে, কোয়ার্টার পেজ আছে, এইভাবে আমরা বিজ্ঞাপন নিয়ে থাকি। এই বছরেরও তার ব্যবস্থা আছে। আমাদের কাছে সুবিনিয়ার কন্ট্যাক্ট ফর্ম রয়েছে। যারা দিতে ইচ্ছুক প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ, আমাদের নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। আমাদের সাথে এসে যুক্ত হয়েছেন আমাদের সংগঠনের অত্যন্ত গুরুত্বপূর্ণ 2 সদস্য এবং খুব প্রিয় এবং প্রচন্ড অ্যাক্টিভ বলতে হবে, অন্বেষা মুখার্জি আর সঙ্গীতা বিশ্বাস দিদি। 13ই মার্চ আলপনা প্রতিযোগিতা দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু এবং তারপর রাহুল মিত্র মুস্তাফির গান আমরা প্রত্যেকেই জানি, ভীষণ মুগ্ধ হই বারবার ওনার গান শুনে। তো উনি আমাদের প্রত্যেকবারই আসেন আমাদের অনুষ্ঠানকে আরো সমৃদ্ধ করতে, তা এবারও উনি আছেন। এছাড়াও আমাদের সংস্কৃতি থেকে যে শাস্ত্রীয় নৃত্য আস্তে আস্তে বিলুপ্ত হতে চলেছে, সেটাকেই একটু উজ্জীবিত করার জন্য আমাদের যেটা মূল লক্ষ্য, শাস্ত্রীয় নৃত্য নিয়ে আমরা একটা অনুষ্ঠান করছি। কত্থক, ওডিসি এবং ভারতনাট্যম নিয়ে একটি কালচারাল নৃত্য অনুষ্ঠিত হবে। এবার আসি 14ই মার্চের অনুষ্ঠানে। প্রত্যেকবারের মতন এবারও আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রা দিয়ে 14ই মার্চের অনুষ্ঠান শুরু। তারপর বিভিন্ন সাংস্কৃতিক গ্রুপ যেরকম প্রত্যেকবার আসেন আমাদের এখানে অনুষ্ঠান করতে, রিসরা তথা রিসরার বাইরে বিভিন্ন গ্রুপরা এসে আমাদের এখানে অনুষ্ঠান করে আমাদের অনুষ্ঠানটিকে সমৃদ্ধ করে তোলেন। তাই আগাম শুভেচ্ছা তাদেরকে। আর 14ই মার্চের আরেকটি বিশেষ আকর্ষণ আছে, সেটা সম্বন্ধে যদি অন্বেষা আমাদের কিছু বলে। আপনারা সবাই জানেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চন্দ্রলেখা একটি অন্য জাতের মেয়েকে আনন্দ মানে বুদ্ধেরই অংশ নিজের করে কিভাবে আপন করে নিয়েছিল সামান্য একটু জল খাওয়ার মাধ্যম দিয়ে, সেটি আমরা চেষ্টা করছি ফুটিয়ে তোলার। আপনাদের উপস্থিতি একান্ত কাম্য। আপনারা আসলে আমরা আরো উৎসাহ পাবো, আগামী দিনে আরো ভালো কিছু করার জন্য উদ্বুদ্ধ হব। ধন্যবাদ। এবার 15 তারিখের অনুষ্ঠান সূচি যদি বলেন। আচ্ছা, 14 তারিখের অনুষ্ঠান সম্বন্ধে তো আমরা শুনলাম। 15 তারিখে আমাদের বিশেষ কিছু আকর্ষণ আছে, যেমন বাংলার ব্যান্ড। 3টি বাংলার ব্যান্ড আসবে। তারা নতুন প্রজন্ম, আমাদেরকে আনন্দে গানে নাচে আমরা মেতে উঠবো ওই দিনকে। আর সব থেকে বড় আকর্ষণ হচ্ছে বাউল, যেটা ছাড়া বসন্ত উৎসব একদম অসম্পূর্ণ। আর তার থেকেও যেটা সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সর্বশেষে আমাদের আবির খেলা, যেটা ছাড়া, যেই রং ছাড়া এই বসন্ত উৎসব সম্পূর্ণই হয় না, সুন্দরই হয়ে ওঠে না। তাই সকলকে বলবো, সকলে আসুন। সারা রিসরাবাসীর কাছে আমাদের আবেদন, প্রত্যেকে আসুন। এই 3 দিন ব্যাপী ব্রহ্মানন্দ স্কুল মাঠে আমাদের বসন্ত উৎসব। আপনাদের কাছে এটাই আবেদন, এই 3 দিন ব্যাপী ব্রহ্মানন্দ স্কুল মাঠে প্রত্যেকে আসুন, আমাদের সাথে আপনারাও মেতে উঠুন এই রঙের উৎসবে। শুধু রং নয়, আমরা চাই সাংস্কৃতিক একটি সুস্থ সামাজিক পরিবেশে আমরা প্রত্যেকেই আমাদের সৃজনশীলতাকে ফুটিয়ে তুলতে পারি। তাই প্রত্যেকেই বলবো আসুন এবং আমাদের সাথে এই বসন্ত উৎসবে সুন্দরভাবে রঙিন হয়ে উঠুন, আমাদের মনও রঙিন হয়ে উঠুক এবং আমরাও আনন্দে প্রত্যেকে মেতে উঠি। নমস্কার। নমস্কার।